যে আমাদের এই বন্যাটা কিন্তু শুধু বৃষ্টির কারণে হয় নাই, এই বন্যাটা একটা পরিকল্পনা ছিল। ইন্ডিয়া বাংলাদেশের উপরে একটা প্রতিশোধ নেওয়ার জন্যই এই বন্যাটা করেছে। আমরা শুধু ফেনীর লোকেরা বেঁচে গেছি, এটা যদি ফেনীতে না হয় কুড়িগ্রাম বা উত্তরাঞ্চলে হতো তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। ফেনীর লোকেরা এত আমাদের জীবন মারা যায় না, জীবনহানি হয় না একটা কারণে, যে ফেনীর প্রত্যন্ত অঞ্চলে মানুষ দোতলা তিনতলা বাড়ি করেছে, মসজিদ গুলা আছে, দোতলা তিনতলা মসজিদ আছে এবং বিভিন্ন ধরনের স্কুল আছে, সবগুলাই বহুতল ভবন। ফলে গ্রামে গ্রামে মানুষ কিন্তু শেল্টার পেয়েছে। আমি পরশুগ্রামে একটা পাড়ায় গিয়েছি, সেটা হচ্ছে নাপিত পাড়া, খুবই গরিব তারা, এবং তাদের বাড়ি ঘর একেবারে মানে নাই আর কি। কিন্তু তারপরে তাদেরকে দেখলাম তাদের চেহারা খুব ভালো। তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কোথায় থাকতেছেন, কি অবস্থা আপনাদের? ওনারা বললেন আমাদের এখানে পাশে একটা তিনতলা বাড়ি আছে, আমরা ওখানে থাকি। ওনাদেরকে আমি বললাম আপনাদের কি বাড়ি এখন ঠিক করা দরকার কিনা, বা আপনাদের ত্রাণ দরকার কিনা? বললো যে না, ওখানে আমাদের খাওয়াইতেছে, আমাদের খাওয়ার কোনো অসুবিধা হইতেছে না। ওনাদের একটাই আবদার ছিল যে আমরা এটা একটা সমাধান চাই, আমরা ত্রাণ চাই না। পুরো ফেনীতে কিন্তু একটা আওয়াজ উঠছে যে ত্রাণ চাই না, আমরা এটা একটা স্থায়ী সমাধান চাই। এটা আমি বাংলাদেশের কোথাও গিয়ে এটা পাবেন না। এবং উপদেষ্টা সাহেব আমার স্বীকার করছেন, উনি চিটংয়ের লোক, উনি আমাকে দুষ্টামি করে বলতেছে বাউ রে বাউ, আপনাদের এলাকায় দেখছি যে মানুষে খালি গায়ে, তারপরে সে বলতেছে আমার ত্রাণের দরকার নেই, আমার বাঁধটা ঠিক করে দেন। ডিসি কে ইউরোপে নিয়ে যেতে হবে যে আপনি খাল কয়দিনের মধ্যে উদ্ধার করবেন বলেন। আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কর্মকর্তাদেরকে নিয়ে যাই বলতে হবে আপনি এই খাল উদ্ধারের জন্য কবে ব্যবস্থা নেবেন, কয়দিনের মধ্যে নেবেন বলেন। যেখানে আমাদের নালা নর্দমা ফেনী শহর এত বাজে অবস্থা হয়ে গেছে, আপনারা জানেন যে ফেনী শহর যদি আরেকবার এরকম বন্যা হয় তাহলে ফেনী শহরের লোকেরা ফেনী শহর থাকবে না, এরা মাইগ্রেট করে চলে আসবে। সুতরাং এই ইস্যুগুলো আমাদেরকে এই শুধু আলোচনার পর্যায়ে না রেখে একদম স্পেসিফিক সমাধানের পর্যায়ে আমাদেরকে নিতে হবে। আমরা শুধু ফেনীর জন্য মায়া কান্না করলে, ফেনীর কথা বলে মানে মাঝে মাঝে মিটিং করলেই এই দায়িত্ব আমাদের শেষ হবে না। ধরে রাখেন যেহেতু এটা একটা জিওপলিটিক্যাল ক্রাইসিস, আমরা যেহেতু তিনটা নদী আমাদের ভারত থেকে পানি আসে, ভারতের কাছ থেকে ভদ্র সাধু আচরণ আশা করার কোনো কারণ নাই। সুতরাং আমাদেরকে এখানে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। শমশের গাজী যেভাবে লড়াই করে বাঁচতে শিখিয়েছেন, আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। আমাদের বিরোনিয়ার যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা দিনের পর দিন যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সুতরাং ওই রক্ত দিয়ে লড়াই করে আমাদেরকে ফেনীর লোকদেরকে বাঁচতে হবে। কয়েকটা সমাধান, একটা হচ্ছে আমাদের ফেনীর অনৈক্য দূর করতে হবে। ফেনীর প্রয়োজনে আমাদের সবাইকে একাকার হতে হবে। সেটা কিভাবে সম্ভব, সেটার জন্য আপনারা একটা পলিসি বের করেন এবং খুব শীঘ্রই যাতে আমরা এই ধরনের একটা উদ্যোগ নিতে পারি। 2 নম্বর হচ্ছে যে কথাটা বলেছি, যে স্পেসিফিক আমাদের সমস্যা সমাধানের জন্য টু দ্য পয়েন্ট আমরা যাতে এই আলোচনাগুলো করতে পারি। 3 নম্বর যে সমস্যাটা হচ্ছে রাজনৈতিক, যেটা আমাদেরকে আজকের এই বিভক্তির জন্য দায়ী। আপনারা জানেন ফেনীকে সন্ত্রাসের জনপদ হিসেবে চিনেছে সারা বাংলাদেশ।